হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, ইতিমধ্যে পাউস যে প্রজেক্টটা আছে এর কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। মানে এই জায়গায় আসলে এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো কি কি এবং তাদের টিজিটা কবে আসবে, এবং এইখানে আমরা যেটা আর্নিং করতেছি এটা কি আসলে পয়েন্ট নাকি এটাই টোকেন, যদি এটা পয়েন্ট হয়ে থাকে তাহলে পরবর্তীতে এটা কনভার্ট কিভাবে হবে, তো টোটাল বিষয়গুলো নিয়ে তারা কিন্তু অফিসিয়ালি ভাবে একটা আপডেট লঞ্চ করছে। তো এইটাতে আমি লক্ষ্য করতেছি অনেকেই কিন্তু ভুলভাল তথ্য আপনাদের দিচ্ছে এবং ভুলভালভাবে কিন্তু আপনাদের বোঝানোর ট্রাই করতেছে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা আপনাদের সঠিকভাবে এবং ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব যে আসলে অফিসিয়াল আপডেটটাতে তারা আপনাদের কি বুঝাইতে চাইছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেন টপিকে চলে যাই। তো সর্বপ্রথম আমি তাদের যে অফিসিয়াল কমিউনিটি আছে সেখানে চলে আসলাম। আসার পরে আপনারা লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু তারা অনেক বড় একটা আপডেট শেয়ার করছে। তো এইখানে মূলত সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন ওএনটিজি মানে কবে তারা টিজিটা নিয়ে আসবে। তারপরে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু এয়ারড্রপ ক্রাইটেরিয়া সম্পর্কে বলা হয়েছে, এবং এইটা যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকের ব্যালেন্সগুলা মানে ব্যালেন্স শো না করে সেখানে কিন্তু কয়লা বা পাথর শো করতেছে। তো এইটা আসলে কেন শো করতেছে, এবং সর্বশেষ যদি আপনারা দেখেন তাদের যে কনভার্ট রেশিওটা আছে, মানে আপনার কাছে যদি 1,00,000 পাউস পয়েন্ট থেকে থাকে তো সেখান থেকে আপনি কি পরিমাণ টোকেন পাবেন, মানে অফিসিয়াল ট্রেডেবল টোকেনটা পাবেন, সেটা নিয়ে কিন্তু এই জায়গায় বলা হয়েছে। তো স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ারভাবে আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম এই জায়গায় যে বিষয়টা বোঝানো হয়েছে তারা কিন্তু ক্লিয়ারভাবে বলছে, মানে অনেকেই কিন্তু তাদেরকে প্রশ্ন করতেছে যে কবে তারা টিজিটা লঞ্চ করবে। আপনারা যদি লক্ষ্য করেন ইতিমধ্যে কিন্তু তারা স্ন্যাপশটটা নিয়ে নিছে, যার কারণে মূলত এই প্রশ্নটা প্রচুর আসতেছে। তো যার কারণে এখানে আনসারটা দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি তারা টিজিটা নিয়ে আসবে, তবে স্পেসিফিক কোনো ডেট কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। তারা জাস্ট এই কথাটাই বলতেছে যখন তাদের মনে হবে যে সবকিছু ঠিকঠাক আছে এবং যারা স্ক্যাম ভাবে এবং ফেক ভাবে এখানে কাজ করছে তাদেরকে অবশ্যই কিন্তু তারা রিমুভ করবে। তো এই প্রসেসগুলো কমপ্লিট করার পরেই তারা কিন্তু টিজিটা লঞ্চ করে ফেলবে, তবে স্পেসিফিক কোনো ডেট কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। আপনাদের যদি কেউ ভুলভাল বলে যে এত তারিখে কি এত তারিখে প্রজেক্টটা লঞ্চ করবে, তাহলে 100% ধরে রাখবেন যে এটা ফেক নিউজ, এটা কোনোভাবে কিন্তু অফিসিয়াল নিউজ না। আরেকটা বিষয় মাথায় রাখবেন, যখন তারা অফিসিয়ালি ভাবে আপডেটগুলো লঞ্চ করবে এবং সঠিক কোনো তথ্য আমি পাবো অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য অবশ্যই কিন্তু সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা সেটা কিন্তু দিয়ে রাখবো। মাস্ট বি আপনারা সকলেই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তারপরে যদি লক্ষ্য করেন এইখানে কিন্তু এয়ারড্রপ ক্রাইটেরিয়া সম্পর্কে বলা হয়েছে। তো এইখানে বিস্তারিত যে বিষয়টা বলা হয়েছে আমি জাস্ট আপনাদের সোজা বাংলা ভাষায় বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে তারা এখানে একটা ম্যান্ডেটরি টাস্ক নিয়ে আসছিল, আর সকলের যে ব্যালেন্সটা সেটা কিন্তু কয়লায় পরিণত করে দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে সেই টাস্কটা যারা যারা কমপ্লিট করছে তাদের ব্যালেন্সগুলো শুধুমাত্র ফেরত দেওয়া হয়েছে, এবং যারা যারা সেটা কমপ্লিট করতে পারে নাই তাদের কিন্তু ব্যালেন্সটা ফেরত দেওয়া হয় নাই। তো এই বিষয়ে তারা কিন্তু বিস্তারিতভাবে এখানে বলছে যে যারা যারা বট অ্যাকাউন্ট ইউজ করতেছে এবং বটের মাধ্যমে কাজ করতেছে তারা কিন্তু কোনোভাবে এই টাস্কটা কমপ্লিট করতে পারে নাই এবং তাদের ব্যালেন্সটা কিন্তু ফেরত দেওয়া হয় নাই। তো এই জায়গায় টোটালি 74 মিলিয়ন ইউজারের মধ্যে 20 মিলিয়ন ইউজার শুধুমাত্র ব্যালেন্সটা ফেরত পাইছে, বাকি ইউজারগুলোর অ্যাকাউন্ট কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। তো এইখানে আপনারা বিষয়টা বুঝে দেখেন, মোটামুটি হিউজ পরিমাণ একটা অ্যাকাউন্ট কিন্তু তারা ডিজেবল করে দিছে বা নষ্ট করে দিছে, বা তাদের ব্যালেন্সটা কিন্তু তারা নষ্ট করে দিয়ে দিছে। তো এইভাবে তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে এবং যারা স্ক্যাম ভাবে ফেক ভাবে কাজ করছে তাদের কিন্তু ব্যালেন্সটা এইভাবে তারা নিয়ে নিচ্ছে। একমাত্র যারা রিয়েল ভাবে কাজ করতেছে তারাই কিন্তু এখানে প্রফিটটা নিতে পারবে। তো এই জায়গায় অনেকেই কিন্তু টেনশন করতে পারে যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদের কোনো প্রবলেম হবে কিনা। তো এই বিষয়টা নিয়ে আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই। যারা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো মাঝখানে আমরা যে বিষয়টা ছেড়ে চলে গেছি সেটা হচ্ছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া। তো এইখানে তারা একটা বিষয় বলছে যে তারা নতুন করে আরো কিছু ক্রাইটেরিয়া কিন্তু এখানে অ্যাড করবে, বা নতুন করে আরো কোনো টাস্ক কিন্তু এখানে অ্যাড করবে যেটা এখন পর্যন্ত এখানে যোগ করা হয়নি এবং সেটা নিয়ে কথা বলা হয়নি। তো পরবর্তীতে সেই সমস্ত টাস্ক যদি এখানে অ্যাড করে দেওয়া হয় তো সেটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন অবশ্যই কিন্তু আপনাদের জানানো হবে। আপাতত এইখানে টাস্কের মধ্যে শুধুমাত্র সেই যে টাস্কটা ছিল পাউস মাস নামে যে টাস্ক সেটা কমপ্লিট যারা যারা করছেন তারা অবশ্যই কিন্তু এলিজিবল আছেন বর্তমানে। এবং এইখানে যে আর্ন অপশনটা আছে এখানে ক্লিক করার পরে
কয়েকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম, এখানে কিন্তু একটা ম্যান্ডেটরি টাস্ক ছিল, সেই টাস্কটা যারা যারা কমপ্লিট করছেন আপাতত কিন্তু এখান থেকেই শেষ। পরবর্তীতে তারা নতুন যে টাস্ক নিয়ে আসবে, অবশ্যই বারবার বলতেছি সেটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন অবশ্যই কিন্তু আপনাদের জানানো হবে। সো এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই। তারপরে সর্বশেষ আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু বলা হয়েছে যে 1 লক্ষ আপনাদের যদি পয়েন্ট থেকে থাকে, সেখান থেকে আপনারা কি পরিমাণ টোকেন পাবেন বা কিসের উপরে নির্ভর করে পাবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। তো এইখান থেকে আমি বিস্তারিত পড়ার পরে যেটুকু বুঝতে পারলাম, সবার এলোকেশন কিন্তু কখনো সমান হবে না, বিভিন্ন জনকে বিভিন্নভাবে কিন্তু এলোকেশন দেওয়া হবে। যেমন আপনার যে পয়েন্টগুলো আছে সেটার উপরে যেমন আপনি এলোকেশন পাবেন, তারপরে আপনার অ্যাক্টিভিটি কেমন ছিল সেটার উপরেও কিন্তু আপনার এলোকেশনটা দেওয়া হবে। সো অবশ্যই কিন্তু সকলে অ্যাক্টিভিটি দেখাবেন এবং সকলেই কিন্তু সমস্ত টাস্কগুলো এখানে কমপ্লিট করবেন। যেমন লক্ষ্য করেন নাম্বার অফ কুইস্ট কমপ্লিট মানে আর্ন অপশনে যতগুলো টাস্ক আছে এখান থেকে আপনি কতগুলো টাস্ক কমপ্লিট করতে পারছেন সেটার উপরে কিন্তু 100% নির্ভর করবে। এবং কিছু কিছু কিন্তু লিমিটেড টাস্ক আছে যেগুলা শুধুমাত্র কিছু সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে, তো এগুলো কিন্তু কেউ মিস করবেন না। যখনই তাদের নতুন কোনো টাস্ক নিয়ে আসা হচ্ছে আমি কিন্তু অবশ্যই টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, যার কারণে সকলেই কিন্তু টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন, তাহলে কিন্তু এই সমস্ত টাস্কগুলো আপনাদের মিস হবে না। এবং তারপরে যদি লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে পার্টিসিপেশন ইন প্রজেক্ট লিস্টেড অন দ্য পাউস রোড ম্যাপ, মানে যখন আপনারা পাউস প্রজেক্টটাতে জয়েন করছিলেন তখন কিন্তু বিভিন্ন প্রজেক্টের এলোকেশন সেখানে শো করেছিল। যেমন আপনারা নোট কয়েনে কতগুলো এলোকেশন পাইছিলেন এবং হামস্টারে কতগুলো পাইছিলেন, তো এই সমস্ত এলোকেশনগুলোতে এবং তাদের রোড ম্যাপে যে সমস্ত প্রজেক্টগুলো আছে সেগুলোতে আপনারা জয়েন করছেন কিনা বা অ্যাক্টিভিটি কেমন ছিল সেটার উপরে অবশ্যই কিন্তু এই জায়গায় এলোকেশন থাকবে। তারপরে দেখেন নাম্বার অফ অ্যাক্টিভ রেফারেল, তো রেফারেলের উপরে অবশ্যই কিন্তু থাকবে। এর জন্য আমি সকলকে বলি যাদের দ্বারা সম্ভব এবং যাদের দ্বারা পসিবল তারা অবশ্যই কিন্তু রেফার করা ট্রাই করবেন। এবং বর্তমানে যদি লক্ষ্য করেন সবার কিন্তু 50টা 100টা বা 500টা পর্যন্ত টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। তো আমি আপনাদের সকলকে বলবো অবশ্যই আপনারা মেইন একটা অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টের রেফার লিঙ্কগুলো দিয়ে বাকি যে আপনার অ্যাকাউন্টগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু রেফার করা ট্রাই করবেন, তাহলে মেইন অ্যাকাউন্টে কিন্তু আপনি বিগ একটা এলোকেশন পাওয়ার সম্ভাবনা রাখবেন। তো এই চান্সটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না। তারপরে যদি লক্ষ্য করেন ভোটিং মেডেল, কিছুদিন আগে তাদের কিন্তু এখানে ভোটের কিছু সিস্টেম নিয়ে আসা হয়েছিল। তো এইখানে স্টার খরচ করে যারা যারা ভোট দিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে এলোকেশন পাবেন। এবং সর্বশেষ যদি লক্ষ্য করেন এখানে বলা হয়েছে অ্যাড মোর, মানে পরবর্তীতে আরো কিছু টাস্ক আরো কিছু ক্রাইটেরিয়া তারা কিন্তু এখানে অ্যাড করবে। তো সেই বিষয়গুলা এখন পর্যন্ত কিন্তু কামিং সুনে আছে, যখন এগুলা অ্যাভেলেবেল করা হবে 100% শিওর থাকেন সেগুলো কিন্তু আমি আপনাদের জানিয়ে দিব এবং কিভাবে কমপ্লিট করতে পারবেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো আপাতত তাদের কিন্তু এই পর্যন্তই আপডেট দেওয়া আছে, পরবর্তী আপডেটের অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।